আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যবসায় সফল হতে আসল যে 3টি শক্তি দরকার, তা হলো ধৈর্য, সাহস আর সততা। টাকা পয়সা, লোকবল বা দোকান থাকলেও যদি এই 3টি না থাকে তাহলে ব্যবসা কখনোই দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারে না। তাই চলুন বিস্তারিতভাবে আজকে জেনে নেওয়া যাক। তো প্রথম কথা হচ্ছে, ব্যবসা করতে গেলে আপনার যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ধৈর্য। মানে ব্যবসায় ধৈর্য কিন্তু আপনি না থাকলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। ব্যবসায় ধৈর্য মানে হলো একদিনের ফল আশা না করা। ঠিক আছে, ব্যবসা কিন্তু আপনি একদিনে যে আপনি উন্নতি করতে পারবেন এমনটা কিন্তু না। অনেকেই মনে করেন দোকান খোলার সাথে সাথে বিক্রি শুরু হবে, মুনাফা আসবে, কিন্তু বাস্তবে শুরুর দিকে ধীরগতি থাকে বেশিরভাগ মানুষেরই। কারণ আমাদের একটা ব্যবসা করতে গেলে দেখবেন যে এটা কিন্তু প্রথম অবস্থাতেই যদি আমরা শুরু করি, ঘর থেকে শুরু করেন বা দোকান থেকে শুরু করেন, যেখান থেকে শুরু করেন, প্রথম অবস্থায় কিন্তু আমাদের কি হয় যে প্রথম অবস্থায় এটা মানুষ জানতে সময় লাগে যে এই জায়গায় এই জিনিসটা পাওয়া যায় বা আমি এই জিনিসটা বিক্রি করি, সেটা মানুষের কাছে পৌঁছাতে একটু সময় লাগে। যার কারণে কিন্তু আপনি যে ব্যবসাটা করছেন সেটা মানুষ বা ক্রেতার কাছে পৌঁছানোটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কিন্তু একটু আস্তে ধীরে পৌঁছায়, যার কারণে একটু সময়ের ব্যাপার হয়। যদি একবার আপনি যদি ব্যবসায় মনে করেন ভালো জিনিস বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু কি হবে যে তারা জেনে শুনে পরবর্তীতে তারপরে আপনার নামটা ছড়িয়ে গেলে তখন কিন্তু তারা আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবে। তো নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য ধৈর্য সবচেয়ে বড় পরীক্ষা। হয়তো প্রথম মাসে লোকসান হলো, দ্বিতীয় মাসে আশানুরূপ বিক্রি নাও হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যান মানে তারাই পরে সফল হন। যারা ধৈর্য রাখে তারাই কিন্তু পরে কিছু একটা করতে পারে। যাদের ধৈর্য কম তারা কিন্তু কখনোই ব্যবসা করতে পারবে না। ব্যবসা কিন্তু একটা ধৈর্যের কাজ, অনেক ধৈর্য লাগে ব্যবসা করতে। আর মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তাই যে গ্রাহক কিন্তু আপনার প্রথমেই আসবে না, গ্রাহক আস্তে আস্তে ধীরে ধীরে আসবে আপনার মান আর আচরণ দেখে। আচরণটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আচরণ যদি আপনি কাস্টমারের সাথে ভালো না করেন সে কিন্তু দ্বিতীয়বার আর আপনার কাছে আসবে না। আচরণটা খুবই ভালো করার চেষ্টা করবেন, তাদেরকে ভালোভাবে বোঝাবেন, বুঝিয়ে তারপরে কেনাবেচা করা যায়। আচরণ একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায়িক ক্ষেত্রে। তাই ধৈর্য রাখুন, নিয়মিত চেষ্টা চালিয়ে যান, তাহলে ব্যবসায় সফলতা আসবে ইনশাআল্লাহ। তারপর দ্বিতীয় যেই কথাটা মানে দ্বিতীয় যেই ব্যবসার যেই দ্বিতীয় ও সফলতার শক্তিটা সেটা হচ্ছে আপনার সাহস। ব্যবসায় ঝুঁকি থাকবেই, ব্যবসা মানেই ঝুঁকি। এই ঝুঁকি নিতে সাহস না থাকলে কিন্তু আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন না, একটা ব্যবসায়ী হতে পারবেন না। আপনার যদি সাহস না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসায়ী হতে পারবেন না। সাহস বলতে বোঝায় কি, নতুন কিছু চেষ্টা করার মন মানসিকতা, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ানো এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা হচ্ছে একটা সাহস। ধরুন বাজারে সবাই একই ধরনের পোশাক বিক্রি করছে, সাহসী উদ্যোক্তায় আলাদা ডিজাইন আনতে পারে। আবার অনেক সময় ক্ষতি মেনে নিয়ে নতুন পথে হাঁটা সাহসী ব্যবসায় এগিয়ে দেয়। যারা সাহস করে এগিয়ে যান তারাই পরে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। মনে রাখবেন, ভয় পেলে কিন্তু সফলতা আপনার থেকে দূরে সরে যাবে, ভয় পাওয়া যাবে না। ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবে, এটাই স্বাভাবিক। ব্যবসা সাহস মানে শুধু টাকা নয়, মানসিক শক্তিও। আপনার মানসিক শক্তি থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না যে এখন আমার খারাপ সময় যাচ্ছে, এখন আপনার হতাশ হলে হবে না। একটু সাহস রেখে মনে তারপর কাজ করতে হবে, কাজ চালিয়ে যাবেন, নেক্সট টাইম আবার ভালো করার চেষ্টা করবেন। একজন গ্রাহক একবার যদি প্রতারিত হয় আর কখনো ফিরে আসবে না, কিন্তু সততা থাকলে সে শুধু নিজেই আসবে না, অন্যকেও নিয়ে আসবে। সততা মানে হলো গ্রাহককে সঠিক জিনিস দেওয়া, ওজন, মাপ বা দামের ক্ষেত্রে প্রতারণা না করা, মান বজায় রাখা। স্বল্প মেয়াদে মুনাফার লোভে যদি অসততা করেন, হয়তো একদিন টাকা আসবে কিন্তু ব্যবসার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সততার মাধ্যমে ধীরে ধীরে গ্রাহকের আস্থা তৈরি হয়, আর সেই আস্থা থেকেই ব্যবসার বড় শক্তি অর্জন হয় আর কি। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় এই সততাটা
সততাটাও ব্যবসার একটা বড় শক্তি হিসেবে দেখতে হবে আর সততা করতে হবে, কারণ সততা ছাড়া ব্যবসায় আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। আর আপনি কেন মানুষকে ঠকাতে যাবেন? আপনি মানুষের কেন ঠকাতে যাবেন? আপনি ভালো জিনিস দিবেন, তাহলে আপনার ব্যবসার একটা সুনাম হবে, সুনাম ভালো হবে, মানুষ আপনার কাছে আবারও দ্বিতীয়বার আসবে, আবার যে নিজেও আসবে অন্যকে উৎসাহিত করবে আসার জন্য, যে আমি ওই দোকান থেকে বা ওই জায়গা থেকে আমি যে কাপড়টা নিয়েছি বা ড্রেসটা নিয়েছি তারা আমাকে ভালো ড্রেস দিয়েছে, এজন্য তুমি চাইলেও যেতে পারো। তো এইভাবে কিন্তু করে আপনার ব্যবসার যেই একটা সুনাম সেটা কিন্তু আপনার থাকলো। আর প্রথম অবস্থায় যদি আপনি ভালো কাপড় ভালো প্রোডাক্ট যদি না দেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় একটা দুর্নাম হয়ে যাবে, তখন কিন্তু আপনার একটা বড় একটা ঝুঁকির মধ্যে থাকবেন, আর কিন্তু আপনি আর ব্যবসাটা উঠাতে পারবেন না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যাতে করে ব্যবসার একটা ভালো সুনামটা যাতে থাকে সেটা ধরে রাখার জন্য। আর অসততা করা কিন্তু মোটেও ভালো কাজ না, সততাই কিন্তু মানুষকে উপরের দিকে নিয়ে যায়। আর সততা করলে কিন্তু তারা একসময় সফলতা অর্জন করতে পারে। আর আপনি সবসময় চেষ্টা করবেন সফল হতে হলে সততা রাখার জন্য। ধৈর্য, সততা, এটা কিন্তু এই দুইটাই কিন্তু ব্যবসার সবচেয়ে বড় একটা অংশ। আর আপনি যদি মনে করেন যে আমি সততা রাখবো না ব্যবসার মধ্যে, তাহলে তো আপনি উন্নতি করতে পারবেন না। আর ব্যবসা করতে গেলে তো অবশ্যই ধৈর্য রাখতে হয়, ধৈর্য রেখে বিভিন্ন ধরনের কাজ আপনাকে করতে হবে। সবসময় চেষ্টা করবেন কাস্টমারের মন অনুযায়ী ডিজাইনগুলো করে দেওয়ার জন্য, যাতে তারা আপনার কাছে আবারও আসে এবং সবসময় তাদের যে ডিজাইন আর কি তারা আপনার কাছে দেয় সেরকম করে করার জন্য, তাদের মন মতো করে দেওয়ার জন্য। কারণ আপনার ব্যবসার মূল যেই অংশটা সেটাই কিন্তু হচ্ছে আপনার কাস্টমার। আর কাস্টমারের সাথে আপনার ভালো আচরণও করতে হবে, কারণ আপনি যদি খারাপ আচরণ করেন তারা কিন্তু আপনার কাছে আর দ্বিতীয়বার আসবে না এবং আপনার ব্যবসাটা দুর্নাম হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন ভালো কথা, সুন্দরভাবে কথা বলার জন্য আর টাইম মতো ডেলিভারি দেওয়ার জন্য। টাইম মতো যদি আপনি তাদেরকে প্রোডাক্ট না দেন তাহলে কিন্তু তারা অবশ্যই আপনার কাছ থেকে আর দ্বিতীয়বার নেবেন না। তাই এটাও একটা গুরুত্বপূর্ণ দিক ব্যবসার। তো এসব দিক বিবেচনা করে কিন্তু ব্যবসাটা আমাদের করতে হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মা অনেকগুলো সেলোয়ার নিয়েছে, এগুলো কাটিং করছে। তো আপনারা যারা অনেকগুলো সেলোয়ার আর কি কাটতে চান তারা কিন্তু এভাবে সব একসাথে নিয়ে বসে কাটতে পারেন। একটা একটা করে কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তখন কিন্তু এত সময় কিন্তু হাতে থাকে না। সব একসাথে এভাবে করে নেবেন আর কাটবেন, একটা একটা করে উপর দিয়ে কাটবেন আর সরাবেন, তাহলে কিন্তু খুব দ্রুত কাজগুলো হয়ে যায়। আর এভাবে করলে কিন্তু সময়ও বাঁচে। আর একটা একটা করে কাটলে কিন্তু একটু সময়টা বেশি লাগে, আর তখন কিন্তু কাজের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসে। তো আপনারা যারা বেশি বানাবেন তারা কিন্তু এভাবে করে বানাতে পারেন। এভাবে করে আপনি 4-5টা একসাথে কাটতে পারেন। একসাথে কাটলে এই যে আর কি সময়টা বাঁচে আর তাড়াতাড়ি হয়ে যায়, কাজের মধ্যে একঘেয়েমি ভাব আসে না। আপনি সবসময় চেষ্টা করবেন একদম একাধারে কাজগুলো করার যাতে না লাগে। সবসময় চেষ্টা করবেন কাজের মধ্যেই একটু রিল্যাক্স নেওয়ার জন্য, একটু হাঁটাহাঁটি করবেন, দাঁড়িয়ে যাবেন, একসাথে কাজ করবেন না, তাহলে কিন্তু নিজের মধ্যে একটা প্রেশার পড়ে যায়, শরীরের মধ্যে একটা প্রেশার পড়ে যায়, তখন কিন্তু আবার অসুস্থ হয়ে যেতে পারেন। সবসময় একটু আর কি করে টাইম মেনটেন করে তারপর আপনি কাজগুলো করার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন যাতে আপনারও যাতে কষ্ট না হয়, আবার সময়টাও যাতে একটু বাঁচে, এইভাবে করে কাজগুলো করবেন মিলিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন উনি কেটে ফেলেছে, এখানে সেলোয়ারগুলো কেটে ফেলেছে, এখন কেটে নিচ্ছে। সেলোয়ার এখানে বিভিন্ন কালারের আছে, তো এখানে জাস্ট কয়েকটা সেলোয়ারের ভিডিও আমি করেছি। আর অনেকগুলো যেই প্রথম অবস্থাতে প্রথম দিকে যে উনি কাটিংগুলো করেছে এগুলো হচ্ছে আপনার পেটিকোট ছিল আর একটা স্কার্ট প্লাজো ছিল, অ্যাশ কালার যেটা ওইটা স্কার্ট প্লাজো ছিল। আর এগুলো হচ্ছে সব কুচি হবে সেলারগুলো, কুচি সেলারগুলো অনেক বেশি চাহিদা থাকে, অনেক পছন্দ করে কাস্টমাররা। আপনারা চাইলে কিন্তু এই কুচি সেলারগুলো কিন্তু বানাতে পারেন, এগুলো কিন্তু একটু মানুষ পছন্দ করে, যেহেতু এখন একটু মানুষ ডিজাইনার জিনিস পছন্দ করে। আপনারা চাইলে একটু ডিজাইন দিয়ে একটু করলে ওনারা পছন্দ করবে আর নিবেও। আর চাইবেন সবসময় যে কাস্টমার কী ধরনের সেলোয়ার বা কী ধরনের জামা কাপড় পছন্দ করে, মানে আপনি যে জিনিসটার ব্যবসা করবেন বা যে প্রোডাক্টটার ব্যবসা করবেন সেটা যে তারা কী ধরনের কী টাইপের বা কী ডিজাইনের পছন্দ করে সেই অনুযায়ী করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু কাস্টমার অনেক বেশি খুশি হয় যে না, তার কাছ থেকে নিলে উনি আমাদের মন মতো করে দেয়। আমরাই তো যদি কখনো অন্য কোনো দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনি তাহলে কিন্তু আমরা সবসময় যে বলি যে না, ওই দোকানে গেলেও উনি ভালো প্রোডাক্ট
আমাদেরকে দেয়, টাকা বেশি নিক বা কম নিক সেটা ম্যাটার না, ভালো প্রোডাক্ট যাতে আপনি দেন সেই জিনিসটা আপনার কাছে খেয়াল রাখতে হবে। আর সবসময় চেষ্টা করবেন দামটা একটু মূল্যটা নির্ধারণ করবেন নিজের, যাতে লসও না হয় আবার কাস্টমার বেশিও না হয়ে যায়। তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছেই আসবে। মূল্যটা একটু কাছাকাছি আর কি মিডিয়াম রাখার চেষ্টা করবেন, সামঞ্জস্য রাখবেন, তাহলে কিন্তু কাস্টমার পরবর্তীতে আপনার কাছ থেকেই পণ্যগুলো নেবে। তো এইভাবে করেই কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন। বিজনেসটা কিন্তু খুব কঠিন না, আপনি একটু সহজভাবেই করতে পারেন। আর এখন সবাই চায় নিজে উদ্যোক্তা হতে ঘরে বসেই, তো ঘরে বসে কিন্তু এসব কাজ কিন্তু করা যায়। আজকালকার সবাই চায় একটু এসব নিজে ইনকাম করে কিছু করার জন্য, যেটা পরিবারেরও একটা সহযোগিতা হয়, আবার নিজেরও কিছু টাকা আর্নিং হয়। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।